আসসালামু আলাইকুম সবাইকে। লাইফস্টাইল উইথ নোমান চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই ভালো আছি। আমি মোহাম্মদ আবদুল্লাহ নোমান বলছি সিলেট থেকে। আজকে অনেক দিন পর আপনাদের সাথে আরেকটা ব্লগ ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি। আর আজকের ভিডিওটা কিন্তু বেশ অনেক দিন আগের একটা ভিডিও, আপনাদের সাথে শেয়ার করে আর কেন যেন ভিডিওটা শেয়ার করা হয়ে উঠছিল না। আর ভিডিওটা হচ্ছে 2023 সালের ডিসেম্বরের 9 তারিখের ভিডিও। তো বুঝতে পারছেন অনেক দিন আগের একটা ভিডিও আমার কাছে ছিল অনেক দিন ধরেই, কেন যেন আপনাদের সাথে শেয়ার করে আর করা হচ্ছিল না, প্লাস এই ভিডিওটা আমি পাচ্ছিলামও না। তো হঠাৎ করে ভিডিওটা চোখের সামনে চলে এলো, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি। অনেক দিন পর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি বলে আন্তরিকভাবে দুঃখিত। আসলে ভিডিওটা আমার কাছে অনেক দিন ধরে আমি পাচ্ছিলাম না, তো যেহেতু আজকে পেলাম, ভাবছিলাম শেয়ার করব কি করব না, তো ফাইনালি ভাবলাম না আপনাদের সাথে শেয়ার করেই ফেলি, যেহেতু ভিডিওটা করার ছিল। তো ভিডিওটা হচ্ছে 2023-এর ডিসেম্বরের 9 তারিখে। এটা হচ্ছে গালা নাইটের ভিডিও। দেখতে পাচ্ছেন সবাই কি পরিমাণ আনন্দ করছে। আমরা যে সিলেট হাফ ম্যারাথনে আমি যে ভলেন্টিয়ার হিসেবে ছিলাম, সে সময় যে দেখতে পাচ্ছেন সব ভলেন্টিয়ারদেরকে নিয়ে ম্যারাথনের পরের দিন কিন্তু খুব সুন্দর একটা গালা নাইটের আয়োজন করা হয়েছিল। সিলেট রানার্স কমিউনিটি কিন্তু এটা আয়োজন করেছিল। আর সবার উচ্ছ্বাসিত আনন্দিত হওয়া দেখে বুঝতে পারছেন যে আসলে ঠিক কতটা ভালো লাগছে সবার। গালা নাইট উপলক্ষে যে দেখতে পাচ্ছেন একজন সিঙ্গার ভাইয়াকেও কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছিল। আর ভাইয়া কিন্তু খুব সুন্দর সুন্দর গান আমাদেরকে উপহার দিচ্ছিলেন। তো গানের তালে তালে এই যে দেখতে পাচ্ছেন সবাই কতটা আনন্দ মজমাস্তি করছে। আসলে কপিরাইট চলে আসবে, যার কারণে আপনাদেরকে আমি পুরোপুরি গানগুলো আপনাদেরকে শোনাতে পারছি না, যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে ভিডিওটা যখন এডিট করছিলাম তো আমার কাছে খুব আফসোস লাগছিল যে এত সুন্দর সুন্দর গানগুলো হচ্ছিল, তো আপনাদেরকে যদি একটু একটু করে শোনাতে পারতাম, কিন্তু কপিরাইট চলে আসবে, যার কারণে আমি আপনাদেরকে শোনাতে পারছি না। তার জন্য আমার নিজের কাছে খুবই খারাপ লাগছিল, কারণ আমি যখন ভিডিওটা এডিট করছিলাম দেখছিলাম এতদিন পর আমার নিজের কাছেই সেই দিনটায় ফিরে গিয়েছিলাম। আমার কাছে খুবই ভালো লাগছিল। এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন অনেকে হয়তো এখন নাই, দেশের বাইরে চলেও গেছে, কারণ ভিডিওটা তো পাবলিশ হতে হতে 2025 চলেই গেল। তো কি আর করব, তো এতদিন পরে ভিডিওটা পেলাম, ভাবছিলাম যে না থাক শেয়ার করব না, কিন্তু ভাবলাম যে না ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। অনেক দিন পরের হলেও তো ভিডিওটা আমার কাছে অনেক বেশি আবেগের, ভালো লাগার। তো ফাইনালি ভাবলাম ভিডিওটা শেয়ার করি। আর এই যে দেখতে পাচ্ছেন ভলেন্টিয়ার ভাইরা সবাই এই দিকটাতে ছিলেন। আর যাদেরকে আপনারা রেড টি শার্ট জার্সি পরা দেখছেন আর কি, তারা ছিল ফার্স্ট এইড টিমের। তো সবাই বেশ আনন্দ করছিল একসাথে, সবাই ছিল রানার্স কমিউনিটির, অনেকে ছিল আয়োজক কমিটির যারা ছিল, তারপর ভলেন্টিয়ার ছিল, সবাই ছিল মোটামুটি। তো একটা গালা নাইটে তো একটা ইভেন্টের যারা যারা ছিল সবাই এসেছে। তো প্লাস এই যে আয়োজনটা এত সুন্দর হয়েছে যে আপনাদেরকে কি বলবো, আপনারা হয়তো সবার আনন্দ করা দেখে বুঝতে পারছেন, যদিও আপনাদেরকে আমি কিছুই শোনাতে পারছি না, কারণ কপিরাইট চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট এইড টিমের একজনকে তুলে নিয়ে এসে উপরে তুলে তুলে কিন্তু খুব সুন্দর করে আর কি উপভোগ করছিলাম। আমরা প্রতিটা গানই কিন্তু আমরা উপভোগ করেছি, আমরা যারা ভলেন্টিয়ার সারিতে বসা ছিলাম, দর্শক সারিতে আর কি। তো সবাই বেশ উপভোগ করেছে। আর এখানে অনেককেই হয়তো আপনারা চিনবেন, কারণ সিলেটে যারা আছেন তারা তো অনেককেই চিনে থাকবেন, যেহেতু যারা যারা ম্যারাথনে অংশগ্রহণ করেছেন এখানে অনেক চেনা পরিচিত মুখ রয়েছে। তার মধ্যে কিন্তু ডক্টর অলাকাতুল জান্নাত আপুও ছিলেন। তিনি কিন্তু খুব সুন্দর করে একটু পরে আমাদেরকে অনেক ধরনের দিক নির্দেশনামূলক কথা বলেছেন, প্লাস আমরা যখন ইভেন্টটা করি তিনি সব দিকটা খুব সুন্দরভাবে খেয়াল রেখেছিলেন। ওই যে দেখতে পাচ্ছেন ফয়েজ ভাই ছিলেন, আরও অনেকেই ছিলেন। তো সিঙ্গার ভাইয়ের নামটা আমি না ভুলে গেছি। আসলে ওই ভিডিওর যে আরও যে ফুটেজগুলো ছিল ওইগুলো না ডিলিট হয়ে গেছে, আর এখানে একটু একটু ফুটেজ আমি আপনাদের সাথে শেয়ার করছি, কারণ এখানে এত সুন্দর সুন্দর গান বাজছিল আসলে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এই যে দেখতে পাচ্ছেন লাস্টে কিন্তু সবাই চলে আসে, তো এই যে সবাই মিলে গানটা গাইছিল, উপভোগ করছিল। আপনাদেরকে একটু হলেও শোনাতে পারলে খুব বেশি ভালো লাগতো। আমার যে কি পরিমাণ আফসোস লাগছিল, ইচ্ছা করছিল আপনাদেরকে প্রতিটা গান শোনাই, আমরা এত সুন্দর করে উপভোগ করছিলাম প্রতিটা গান। তো ওই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে শোনাতে গেলেই তো কপিরাইট চলে আসবে, আর ভিডিওটা আমার ডিলিট করে দিতে হবে। সবাই খুব দ্রুত নিজেদের জায়গায় আমরা বসে যাই। মিতুল, সোহাগ ভাই আছেন, আমি আছি, হাসান ভাই আছেন, আবু সালে ভাই আছেন এবং আমাদের ফয়েজ জামান প্লিজ একটু আসেন। আচ্ছা, তো সবার পক্ষ থেকে আমাদের পরিশ্রমের ফসল। তো আপনাদের মধ্যে অনেকের হয়তো 3-4 দিনের পরিশ্রম, কারো হয়তো 24 ঘন্টা হবে। আবার এইখানে যারা দেখছেন
তাদের গত কয়েক মাসের পরিশ্রমের ফসল হচ্ছে এই ইভেন্ট। তো আমরা সবার জন্য, যারা ভলান্টিয়ার অর্গানাইজার, সবার জন্য একটা জোরে করতালি দিব। তো ইউজুয়ালি গালা নাইটগুলোতে আমাদের, তো এইবার আমরা খুব বেশি কিছু বলবো না, কারণ এক নাম্বার হচ্ছে যে এই বৃষ্টির মধ্যে যে আপনারা ছিলেন আমাদের পাশে, আমরা কৃতজ্ঞ। এই বৃষ্টির মধ্যে যখন আমাদের শঙ্কা হচ্ছিল যে আসলে ভলান্টিয়াররা কি আসবে নাকি, সিলেটের ভলান্টিয়ারিং লেভেল মানে অনেক হাই, হ্যাঁ অনেক হাই। সিলেটের ভলান্টিয়ারদের মতো ভলান্টিয়ার কোথাও নাই, এটা সবাই বলে। বাট স্টিল যে পরিমাণ বৃষ্টি দিচ্ছিল একটা ঘূর্ণিঝড় বা নিম্নচাপের প্রভাবে, আমরা খুব আতঙ্কিত ছিলাম যে আসলে আমরা ভলান্টিয়ারদেরকে পাচ্ছি কিনা। কিন্তু আমাদেরকে অবাক করে দিয়ে আপনারা ঠিক টাইমে সবাই চলে এসেছেন, এই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। বিভিন্ন জায়গায় এখানে যারা আছেন সবাই দায়িত্বশীল মানুষ, এটা আমরা জানি। বিভিন্ন জায়গায় হয়তো টুকটাক ভুল হয়েছে কিছু জিনিস, সেটা আমাদেরও কিছু ভুল আছে, আপনাদেরও অনেক জায়গায় অনেকের একটু ভুল হয়েছে। শেষ পর্যন্ত কাজ করেছে, তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। তারা তাদের সর্বোচ্চ ডেডিকেশনগুলো দিয়ে করেছেন। তো আমি আশা করব আগামীতে আপনাদেরকে এভাবেই পাবো। আর যেসব জায়গায় আমরা যে গ্যাপগুলো শুনেছি, অনেকের কাছ থেকে আমরা শুনেছি, এই গ্যাপগুলো নিয়ে আসলে ভলান্টিয়ারদের মধ্যে রোড ভলান্টিয়ার, হাইড্রেশন পয়েন্ট ভলান্টিয়ার, কিট ভলান্টিয়ার, তারপরে হচ্ছে স্টার্টিং লাইন, ফিনিশ লাইন ভলান্টিয়ার, তারপরে আসতেছে হচ্ছে আমাদের ফার্স্ট এইড টিম, তারপরে হচ্ছে আমাদের ভলান্টিয়ার ফটোগ্রাফি টিম। এছাড়াও আমরা কিছু বাইকিং সাপোর্টও পেয়েছি। এর পাশাপাশি আমরা কৃতজ্ঞ সিলেট মেট্রোপলিটন পুলিশ, তাদের ট্রাফিক দিয়েছেন, তারা আমাদেরকে অনেকভাবে সহযোগিতা করেছেন, এবং বিভাগীয় ক্রীড়া সংস্থা। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। আর এখন আমরা একটা গ্রুপ সার্ভ হয়ে যায়, তখন আর গ্রুপ ছবিটা নেওয়া হয় না। তো আমরা একটু সুন্দরভাবে লাইন করে বসে গেলে, প্লিজ এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট এইড টিমের কিন্তু গ্রুপ ছবি তোলা হয়ে যায়, তারপরে কিন্তু আমরা একে একে আরও যারা ভলেন্টিয়ার ছিলাম সবাই কিন্তু চলে আসে। আর এখানে কিন্তু আমাদের ছিল হালকা পিঙ্ক কালারের জার্সি। তো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু সেম জার্সি পরে এসেছিলো, যেহেতু আজকে ইভেন্টের গালা নাইট ছিল। তো সবাই একসাথে বসে একটা গ্রুপ ছবি, এটা কিন্তু অনেক বেশি কাঙ্ক্ষিত, কারণ এই ছবিটাই কিন্তু থেকে যাবে সবার স্মৃতির পাতায় স্মৃতি হিসাবে। তো এই যে সবাই এসে বসছিল আর অনেক কিন্তু ভলেন্টিয়ার ছিল। তো একটা গ্রুপ ছবি কিন্তু খুবই সুন্দর এসেছে, ছবিগুলো প্রতিটা ছবি সুন্দর এসেছে। আর সবাই যেহেতু সাথে ছিল, এখানে অনেকে কিন্তু এখন নাই, দেশের বাইরে চলে গেছে, অনেকে আছেন বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেছেন। কিন্তু এই ধরনের কোনো ইভেন্টে যখন আমরা অংশগ্রহণ করি খুবই বেশি ভালো লাগে, কারণ এই ধরনের ইভেন্টে অংশগ্রহণ করার ফলে কিন্তু দেখা যায় কি অনেকের সাথে নতুন করে পরিচয় হয়, অনেককে চেনা জানার সুযোগ হয়। আর এখানে কিন্তু দেখা যায় বেশিরভাগকেই কিন্তু আমি চিনতাম না, কিন্তু এত সুন্দর একটা ইভেন্ট করার পরে অনেকের সাথে পরিচিত হয়েছি, অনেক ধরনের কাজ শিখেছি, বুঝেছি একটা ইভেন্ট পরিচালনা করা যে কতটা কঠিন সেটা কিন্তু ওনাদেরকে দেখে শিখেছি। আর প্রথমবার যেহেতু আমি ভলেন্টিয়ার হিসেবে ছিলাম, তো আমার অভিজ্ঞতাটা একটু অন্যরকম, কারণ প্রথমবার সব কিছু একটু স্পেশাল থাকে। তো এখানে মোটামুটি বেশিরভাগই ছিল আমাদের সিলেটের ভাই বোনেরা, তারা এখানে কিন্তু খুব সুন্দর ভলেন্টিয়ার দায়িত্ব পালন করেছে। এই যে অর্কা, অর্কা আপু, আমরা সবাই অর্কাতুল জান্নাত আপুকে অর্কা আপু বলেই ডাকি। তো এই যে দেখতে পাচ্ছেন আপু প্রতিটা জিনিস কিন্তু খুব সুন্দরভাবে নিখুঁতভাবে পর্যালোচনা করছিল আর কি। শুধু যে অর্কা আপু তা নয়, যে দেখতে পাচ্ছেন ফয়েজ ভাই থেকে শুরু করে সবাই কিন্তু খুব সুন্দরভাবে আমাদের দিক নির্দেশনা দিচ্ছিল খাওয়ার ব্যাপারে। তারপরে আরও সামনে যে ইভেন্টগুলো আছে সেগুলোতে যেন আমরা খুব সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারি সেই ব্যাপারগুলো সম্বন্ধে আমাদেরকে বোঝাচ্ছিল। আসলে খুবই ভালো লাগছিল, আপনি যখন কোনো একটা নতুন কোনো ইভেন্টে অংশগ্রহণ করবেন বা ইভেন্টের সাথে যুক্ত হবেন তখন কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর এবার যেহেতু আমার প্রথমবার, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো এই যে চারিদিকটা একটু ভিডিও করছিলাম, স্মৃতির পাতায় স্মৃতি হিসেবে থেকে যাবে, কারণ এখানে অনেকেই আছেন যারা হয়তো এখন দেশের বাইরে আছেন। যদি ভিডিওটা এই ইভেন্টটা যারা যারা আছেন যদি কেউ দেখে থাকেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, আমি অনেক বেশি খুশি হব, কারণ এখানে অনেককেই আমি চিনি না জানি না। তারপরেও কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে, সবাই এত বেশি আন্তরিক ছিল, আমার কাছে এই জিনিসটা খুব বেশি ভালো লেগেছে। আমাদের সিলেটের মানুষ এমনি অতিথি পরায়ণ। তো আমরা ভলেন্টিয়ার হিসেবে যেদিন ইভেন্টটা ছিল 8ই ডিসেম্বর, সেদিন কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি ছিল। তো আমরা ভেবেছিলাম হয়তো খুব বেশি রানার্স আসবে না, কিন্তু অনেক রানার্সরাও এসেছিলো, প্লাস ভলেন্টিয়াররাও এসেছিলো। তো আসলে কেউ আশাহত হয়নি, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের বেস্টটা দেওয়ার। তো ভুল ত্রুটি থাকবেই, কোনো কিছু, আমরা যেহেতু মানুষ, আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে না। তো আমাদের এই ইভেন্টে সিলেট সুনাম যেন একেবারে বজায় থাকে সেই দিকটাই আমরা সকল ভলেন্টিয়ার্সরা দেখার চেষ্টা করেছি, যেন সিলেটের সুনাম কোনোভাবেই একটু হলেও ক্ষুণ্ণ না হয়। আমরা আমাদের জায়গা থেকে সব ভলেন্টিয়ার্সরাই কিন্তু তাদের সর্বোত্তকটা দেওয়ার চেষ্টা করেছি।
তো এই যে দেখতে পাচ্ছেন খাবার টেবিলে বসে একটু ভিডিও করছিলাম, আমার কাছে বেশ ভালো লাগছিল এতজনকে একসাথে পেয়ে। আমাদের ভলেন্টিয়ারদের কাছে গালানাইটা কিন্তু অনেক স্পেশাল। ভাই ভাইয়া তাহলে যাচ্ছি, থ্যাংক ইউ ভাই। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ। চলে যাই কে আছে তো চলে গেছে। এদিকে এসে দেখে চলের ইনশাআল্লাহ দেখা হইব ইনশাআল্লাহ। যাই এত আবার আইব ভাই, জায়গা তো পাইতাম না। তারপর ভিডিও করে দিব ভাই, কিটা ব্লগার নেই চলের ভাই মোটামুটি আমরা ব্লগার। আজকে প্রোগ্রাম কিলা লাগলো খাও ভাই আলহামদুলিল্লাহ প্রচুর এনজয় করছো? জয় ভাই, এনজয় সবথেকে বেশি করছি। বাইরের কি অবস্থা? ভালো লাগছে আজকে প্রোগ্রাম? আহা ভাই একটা টিকটক ভিডিও বানাইতে পারতাম, জোশ হইল। কেউ তো পাইলাম না। না না গ্র্যান্ড ফ্লোর সি ওই যে এই কর্পোরেট প্যারাডাইস। এই ছেলে তোর গুলা টাইস চলেন বের হয়ে যাই। দিলাম লাগে। গানের সময় তোমরা দুজন কই আসলাই? হ্যাঁ তোমরা তো খালি দর্শক সারিতে বইলাই। গানের সময় ভাই পুরা উঠলো উঠলো আসানি। আর ভাই ডান্স খালি পাগলা ডান্স করছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার পাগলা একটা ভাই খুব মজা করছিল, আসলে ও খুব মজা দিচ্ছিল, আমার কাছে খুব ভালো লাগছিল, ওই কারণে ওকে একটু ভিডিও করে নিলাম। তো এই যেদিকে চলে আসলাম, এই যে তাজুল কাউসারের অপেক্ষা করছিল সিএনজি ঠিক করে। তো আজকের প্রোগ্রামটাতে কিন্তু হচ্ছিল আলহামরা শপিং সেন্টার যেটা, এটাতে তো বাফেট প্যারাডাইস ছিল সম্ভবত। তো ওইটার মধ্যে কিন্তু প্রোগ্রামটা হয়েছে। তো এই যে এখন আমরা এখানে সিএনজি ঠিক করছিল। তো ইভেন্টটা শেষ হতে তো কিন্তু ভালোই রাত হয়ে গেছে, আর ওই সময়টা তো শীতকাল ছিল, বেশ ভালোই লাগছিল। ইভেন্টের আগের দিন আমরা ইভেন্টে করেছি, আর পরের দিন ছিল গালা নাইট, 8 তারিখে ইভেন্টটা ছিল। তো এবার কিন্তু মণিপুরি থিমটাকে কেন্দ্র করেই করা হয়েছিল। আর প্রত্যেকে ভলেন্টিয়ার ভাই বোনদের জন্য কিন্তু আমার রইল অনেক অনেক শুভেচ্ছা, কারণ আপনাদের জন্য কিন্তু এত সুন্দর সার্থকভাবে ইভেন্টটা সম্পন্ন হয়েছে। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, তাতে কিন্তু আমি অনেক বেশি খুশি হব। এই যে বাসায় যেতে যেতে তাহলে আপনাদের কাছ থেকে আমি নোমান আজকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।